হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। মেরিল্যান্ডের বাল্টিমোরে আছি এই মুহূর্তে, এবং বাল্টিমোর ডাউনটাউনে, যেটি ইনার হারবারের কাছাকাছি চার্লস স্ট্রিট। আমার পেছনে যে ভবনের যে অভ্যন্তর, এটি একটা রেস্টুরেন্ট খুব সহসা চালু হবে, কয়েকজন বাংলাদেশি মিলে চালু করছেন। এটি ন্যাশ অ্যান্ড স্ম্যাশড নামে একটা ফুড চেইনের একটা ফ্র্যাঞ্চাইজি। এটি কয়েকজন বাংলাদেশি মিলে চালু করবেন, এবং আজকে আমরা এখানকার অভ্যন্তরে যে নির্মাণ কাজ চলছে, খুব সহসা এটি চালু হবার কথা রয়েছে, সে নির্মাণ কাজ দেখাবো, জানবো যে কিভাবে এটি চালু হবে এবং এটির খাবারের ধরন কি হবে। উদ্যোক্তাদের একজন আছেন আমার সামনে, ফারহানা লিনা, আর ওনার কাছ থেকেও জেনে নিতে পারবো আমরা অনেক কিছু। একটু শুনতে চাই আপনারা কিভাবে কি করছেন এটা। এটা একটি নতুন কনসেপ্ট, নতুন ফ্র্যাঞ্চাইজ, আমাদের ন্যাশ অ্যান্ড স্ম্যাশড। এটা ওপেন হচ্ছে, এরিয়াটা হচ্ছে ইনার হারবার, বলটিমোর এবং চার্লস স্ট্রিটে। তো আমরা এখানে আমাদের 4 জন আমাদের একসাথে আমরা পার্টনার উদ্যোক্তা আছি এই বিজনেসটার সাথে, এবং আমাদের আরও কিছু লোকেশনও আছে, বাট এটা আমাদের এবারের লোকেশনটা ওপেন হচ্ছে। তো আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন রেস্টুরেন্টের ঢুকতেই এন্ট্রান্স, এবং রেস্টুরেন্টের ইয়েটা নতুন, এটা ওপেন হবে ফেব্রুয়ারিতে, আশা করছি যে ফেব্রুয়ারি মিডিলে। ফেব্রুয়ারির মধ্যে চালু হয়ে যাবে। জি ফ্র্যাঞ্চাইজ তো? জি, এটা ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ। জি আমরা যে গেলাম যেখানে, জি, মেনাসাস, হ্যাঁ ওটারই মেনেসাস, আরেকটা পার্ট। ওইটার একটা পার্ট জি, না? ওটারই এটা আরেকটা পার্ট। বাল্টিমোরে আপনারা কয়টা করছেন এখানে? বাল্টিমোরে এখন এখানে একটা আহ, হচ্ছে এখন, ইচ্ছা আছে আরো আমরা কয়েকটা করার, কয়েকটা হ্যাঁ করার। সেটা জি আমি শুনলাম জি কালকে, জি যে বাল্টিমোরে আপনারা বেশ কয়েকটা করছেন। জি একটু ডিফারেন্ট টাইপের মনে হচ্ছে এটার যে এই যে ফ্রন্ট সাইড যেটা, এখানে পুরোটাই খাবার থাকবে না? জি, খাবারের এই পুরোটা জুড়েই খাবার থাকবে। আর এটার কনসেপ্টটা আসলে হুম, ন্যাশভিল বলতে ফ্রেশ ড্রিঙ্কস এবং স্ম্যাশড। আমাদের যেই সেকশনটা বলতে পারেন বার্গার, আচ্ছা, বার্গারের 4টা সাইজ, ভ্যারাইটি থাকবে। যেমন 3, 6, 9 এবং 12 আউন্সের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা কাস্টমাইজ করে কাস্টমাররা নিতে পারবেন ওনাদের পছন্দ মতো, বাট এই 4টা সাইজের হয়, 3, 6, 9 and 12 আউন্স। আচ্ছা। আপনাদের তো টার্গেট বাংলাদেশি না, কারণ এখানে তেমন একটা বাংলাদেশি নাই বললেও চলে। না না না, এটা ভুল। আমাদের সব ধরনের কাস্টমার, কারণ এটা যেহেতু হালাল। হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি। টার্গেট হচ্ছে বিজনেস যাতে গ্রো হয়। হ্যাঁ, এটা ঠিক যে ডাউনটাউন এরিয়াতে বাঙালি এই দিকটা খুব একটা নেই, এটা বলা যায়। মাল্টিরেশিয়াল জি যারা জি, কাস্টমার সব ট্যুরিস্ট সবচেয়ে টুরিস্ট। বড় কথা। বা বাল্টিমোর ডাউনটাউন এবং ইনার হারবারের কাছে এটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া, তো আচ্ছা, যার কারণে এখানে সব ধরনের কাস্টমার আমরা এক্সপেক্ট করছি। মূলত বার্গার, জি, মূলত তারপর বার্গার। চিকেনও আছে জি, আপনাদের, খুব আমাদের একটা ফ্রাইড চিকেন আছে, আমাদের দুর্দান্ত ফ্রেঞ্চ কিন্তু ফ্রাই। সেটা। জি, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ফ্রাইড চিকেন আছে, এবং সবচেয়ে আরেকটা যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে খুব ফ্রেশ ড্রিঙ্কস আছে, যাকে বলে মিন্ট পাতা দিয়ে একটা ফ্রেশ মোহিত মিন্ট। মোহিত। হ্যাঁ, মোহিতো টাইপ, এবং ফ্রেশ জুসগুলো, এবং হ্যাঁ হ্যাঁ, আমি এবং কিডস মিল আছে বাচ্চাদের, বাচ্চাদের জন্য আছে ফুডটা, এবং খুব লিটল মানে স্পাইসি মাইল্ড, এবং সেক্ষেত্রে সবাই এনজয় করবে, সব ধরনের কাস্টমার ফুডটাকে। এই যে ইন্টেরিয়রটা দেখলাম একটু ডিফারেন্ট মনে হলো। জি জি। তা আপনারা কি এটি কি তাদের সাজেশনে করতে হচ্ছে, তাদের মতো করে, তারা যেভাবে চায় সেভাবে, জি, না আপনাদের নিজেদের মতো করে? না আসলে আহ, এই এটা আগে আরেকটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমাদের এখন যেভাবে করে সাজাতে হচ্ছে এটা ন্যাশ অ্যান্ড স্ম্যাশড, ওদেরই। জি প্রেসক্রিপশন জি, অনুযায়ী। ওনাদের ডিজাইন সবকিছু ওনাদের ইয়েতে আমাদের এটাকে সাজাতে হবে। সেজন্য কি তাদের আলাদা চার্জ দিতে হবে নাকি তাদের কনসেপ্ট? জি সো একটু দেখি জি, আপনি আসেন প্লিজ। হ্যাঁ, এখানে বসার ব্যবস্থা এইভাবেই করেছেন আপনারা? হ্যাঁ, আপাতত এভাবেই একটু এটাকে আরো মডিফাই করা হবে, বিকজ এখনো কাজ চলছে। আসুন। এটা কিচেন, চমৎকার সব। আমরা সবকিছু করছি, সবকিছু নতুন সেট আপ কিচেনটা। এটা আগে কিচেন ছিল? জি, এটা আগে কি এটা একটা রেস্টুরেন্ট ছিল, আচ্ছা, বাট ফ্র্যাঞ্চাইজ কিংবা এই টাইপের ছিল না।
আমাদের এগুলো সবকিছু নতুন আপনারা ইয়ে নতুন করতে করলেন, হয়েছে। হ্যাঁ জি দেখাই তো যাচ্ছে এদিকে। রেস্টুরেন্টের বোধ হয় এটা সবচেয়ে দামি জি এই জি এলাকাটা হুডি, না? জি হুডটা এবং ফুডের যেই জায়গাটা এটা হচ্ছে সবচেয়ে এগুলো সব নতুন। জি। কাজল ভাইয়ের সাথে কথা বলি। কাজল ভাই একটু বলেন, আপনিও তো ওয়ান অফ দা এন্টারপ্রেনার্স না? জি। একটু শুনি কি প্ল্যান থেকে এটা সাজাইছেন? আমরা আসলে এই স্টোরটা সেকেন্ড জেনারেশন বলে এটাকে, মানে আপনার আগের রেস্টুরেন্ট ছিল, আমরা আগে একটা স্টোর ছিল সেখান থেকে? রেস্টুরেন্ট ছিল আগে। আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ। তো আমরা ওটাকে সেকেন্ড জেনারেশনটাকে আমরা আমাদের ডেভেলপ করছি। ফ্র্যাঞ্চাইজটা আমরা করব ওকে। এটাই। হ্যাঁ, যেহেতু এটা কনসেপ্টটা টোটালি মার্কেটে নতুন আসছে, এখানে হলো আপনারা যখন যারা ফ্র্যাঞ্চাইজ নেবে তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট হবে, তাদের যে ডাউন পেমেন্ট বলে ওটা দিতে হবে, দেওয়ার পরে ওই কোম্পানি কিছু লোকেশান দিবে যে এই লোকেশানের ভিতরে আপনাকে রেস্টুরেন্ট ওপেন করতে হবে। ও আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা মতো হবে না? আমাদের ইচ্ছা মতো হবে না, এবং আমাদের ডিজাইন সম্পূর্ণ কোম্পানির, এবং কোম্পানির লোক আবার আসবে, কোম্পানির ইন্সপেকশন ওরা সব কিছু দেখবে, ওরা মার্কেটিং মনিটরিং করবে, ওরা আপনি রিভিউ করবে এখানে এই ফ্র্যাঞ্চাইজটা দিলে এটা কি চলবে কি না। আচ্ছা, এটা আপনার ইচ্ছা মতো না, ইজ নট, মানে আমি ফ্র্যাঞ্চাইজ, আমি ডাউন পেমেন্ট ফ্র্যাঞ্চাইজ ফি দিয়ে আমি নিয়ে যে কোনো জায়গাতে আমি ওপেন করতে পারবো না। আচ্ছা। প্লাস আমার এই লোকেশনের 6 মাইলের ভিতরে আবার আরেকটা ফ্র্যাঞ্চাইজ হবে না এই কোম্পানি, এই কোম্পানির আরেকটা দিবে না? এটা হলো কোম্পানির রোড। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে সেকেন্ড জেনারেশন হলে ভালো হয়। সেকেন্ড জেনারেশন হলে বেটার। আমরা যারা মানে সেকেন্ড জেনারেশনটা কি? সেকেন্ড জেনারেশন হলো, সে ধরেন আপনার কোনো রেস্টুরেন্ট ওপেন হলো, ওপেন হয়ে এটা ক্লোজ হয়ে গেল, আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড জেনারেশন বলি, মানে দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কেনা আর কি। কেনা, রাইট। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ভালো। কিনলে মানে আমাদের জন্য ভালো, মানে ফ্র্যাঞ্চাইজ কোম্পানির জন্য ভালো খারাপ ভালো কিছুই না। খারাপ তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য ভালো হলো, যেমন আমরা ভার্জিনিয়াতে একটা আমরা ওপেন করতেছি, আই থিঙ্ক আমাদের 500-এর মোটামুটি লাগবে, 500,000। আচ্ছা, বাট আমাদের সেকেন্ড জেনারেশন যেটা আমাদের এটা, এখানে আমাদের 350-300-এর ভিতরে আমরা ইনশাআল্লাহ $2 লাখ আপনি সেভ সেভ করতে করতে পারবো, রাইট। বিকজ অফ আগে থেকে আগে ইনফ্রাস্ট্রাকচার থেকে ছিল। যেমন আপনি দেখেন আমাদের আগে এই ফ্র্যাঞ্চাইজ এই রেস্টুরেন্টে হুডি আছে, ওদের ওয়ার্কিং ফ্রিজ আছে, আচ্ছা, এগুলি সব আগে ছিল। যদি এটা আমরা নতুন করতাম আমাদেরকে এভরিথিং আমাদেরকে নতুন ইনস্টল করতে হতো। আচ্ছা, তো কিন্তু আমাদের জন্য এখন বেনিফিট হলো আমরা সেকেন্ড জেনারেশন কেনার কারণে আমাদের মোটামুটি আমাদের $2-2.5 লক্ষ সেভ হবে। এটা এই জন্য বলতেছি, যারাই নিবে তারা যদি সেকেন্ড জেনারেশন যদি নিতে পারে, দ্য বেস্ট হবে তাদের জন্য। আর এগুলোর জন্য যে পারমিশন, সেটা কি ফ্র্যাঞ্চাইজ কোম্পানি করে দেয় নাকি? ফ্র্যাঞ্চাইজ কোম্পানি কিছু করে, আর আমাদেরকে করতে হবে সিটি যেসব রিকোয়ারমেন্টগুলি, ধরুন আমরা এই রেস্টুরেন্ট ওপেন করতে যেসব রিকোয়ারমেন্ট লাগবে সেটা আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা ওপেন করতেছি। ফ্র্যাঞ্চাইজ কোম্পানির পক্ষ থেকে যা যা দরকার তারা দিবে। আচ্ছা, সেটা কি কি দেয় তারা? যেমন একটা আপনি নতুন রেস্টুরেন্ট ওপেন করবেন, সেখানে আপনাকে সিটি অফিসিয়াল ডকুমেন্ট যা দিতে হয়, যেমন আপনার আর্কিট ইঞ্জিনিয়ার দিয়ে আপনাকে এটা ম্যাপ করতে হবে, সব ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে, ল্যান্ডলর্ডের কাছে সাবমিট করতে হয়, ফ্র্যাঞ্চাইজ কোম্পানির কাছে সাবমিট করতে হয়। ফ্র্যাঞ্চাইজ কোম্পানি যদি অ্যাপ্রুভাল করে তখন যায়, আবার ল্যান্ডলর্ড থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, ল্যান্ডলর্ডে অ্যাপ্রুভাল করার পর তারপরে যায় এটাকে আপনার সিটিতে জমা দিতে হবে। সিটিতে যখন রাইট, তখন সিটি থেকে যখন আপনার এটা অ্যাপ্রুভাল করে এরপরে যায় আমাদেরকে কন্ট্রাক্টর হায়ার করতে হবে, তখন কন্ট্রাক্টর আপনার কাজ আরম্ভ করবে। সময়ও লাগে এবং আপনার এক্সপেন্সিভ, আপনার আর্কিট ইঞ্জিনিয়ার সে এসে ড্রয়িং করবে। এটা কতদিন লাগলো আপনাদের এই অবস্থায় আসতে? আমাদের অনেক সময় লেগেছে। হ্যাঁ, আমরা এটা 6 মান্থ লাগছে শুধু আপনার এই ল্যান্ডলর্ডের সাথে আমরা এগ্রিমেন্ট করতে, কারণ আমাদের ফ্র্যাঞ্চাইজ কোম্পানির সাথে আমরা অনেক মিটিং করছি, ওনারা আসছে দেখছে, ওনারা মার্কেট রিভিউ করছে, রিভিউ করি এরপরে যখন আমাদেরকে ফ্র্যাঞ্চাইজ কোম্পানি বলল গো হেড, তখন আমরা যাই ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্ট করছি। আচ্ছা, আর কারোর যদি নিজের জায়গা থাকে তো আরো ভালো।
আরও মানে ভালো বলতে মানে এটা কোম্পানির উপর নির্ভর করে। আপনার যেহেতু আপনি এই কোম্পানি একটা বিজনেস ওপেন করবে, সে তো দেখবে তার আদার্স এইখানে আসার পরে সে কতটুকু সার্ভাই করতে পারবে। সার্ভাই না করতে পারলে আমাদেরও লস, মালিকেরও মানে আপনার ফ্র্যাঞ্চাইজ কোম্পানিরও দুর্নাম হবে। যদি একটা লোকেশান যদি ক্লোজ হয়ে যায়, এটা অবশ্যই ফ্র্যাঞ্চাইজ কোম্পানির জন্য ব্যাড। হ্যাঁ, আমি একটু ভাবির কাছে আবার আসি। সেটা হলো ভাবি, একটু শুনি, আপনারা ফ্র্যাঞ্চাইজ করতে গেলেন কেন? এই যে অনেক টাকা দিতে হলো, রয়্যালটি দিতে হচ্ছে, প্রতি মাসে ইনকাম থেকে দিয়ে দিতে হবে, তো আপনারা তো এই ধরনের একটা বার্গার দোকান করতে পারতেন, সেটাতে কি সমস্যা ছিল খুব একটা? না, সেটাতে আসলে সমস্যার চেয়ে বড় কথা হচ্ছে ফ্র্যাঞ্চাইজের সাথে যখন আপনি যুক্ত হবেন, তখন ওদের যে কনসেপ্টটা, ওদের যে নিয়মটা আপনাকে আমার মনে হয় অনেক বেশি প্রফেশনাল। আপনি যদি একটা পার্সোনাল দেন, তার থেকে এটা অনেক বেশি প্রফেশনাল। তার মানে আপনার তো পূর্ব অভিজ্ঞতা নাই, জি, আপনার ওই ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ, নাই, ক্যাপাসিটি নাই জি, জি, সবকিছু মেনটেন করা। হ্যাঁ, তারা কি এই যে হাইজিন সম্পর্কে যে জ্ঞান, অবশ্যই। সেটাও দিয়ে দিতে জি, পারে? জি, দিয়ে জি, দিবে। আমাদেরকে আমাদের ট্রেনিং দিবে ফুডের উপরে, আমাদেরকে সবগুলো বিষয়ের উপরে আমাদেরকে ওরা ট্রেনিং দিবে। স্পেশালি ফুড ট্রেনিংটা আমাদের থাকবে, এবং আমাদের কি করে রেস্টুরেন্টের প্রত্যেকটা বিষয়ে আমাদের কাজ করতে হবে সেই ট্রেনিংগুলো দিবে, এবং ইচ অ্যান্ড এভরিবডি সবাইকে এই ট্রেনিংটা আমাদেরকে দেবে। ও, তার মানে ঝামেলা মুক্ত থাকা যায়। জি, সত্যি আপনারা কথা। অনেক বিষয়ে ঝামেলা মুক্ত থাকতে পারবেন। জি, কিচেন নিয়ে ঝামেলা মুক্ত থাকতে পারবেন, জি, ফুড কোয়ালিটি কোয়ালিটি নিয়ে ঝামেলা থাকতে মুক্ত পারবো। থাকতে পারবেন। জি, আসলে বিশাল ব্যাপার তো, হ্যাঁ। বিশাল ব্যাপার। আসলে ফ্র্যাঞ্চাইজ যদি একটা ওদের একটা নিয়েও যায়, আমি মনে করি তার থেকে বেশি দেয়, কারণ আমরা অনেক কিছু শিখতে পারি। কারণ আমাদেরও ফুড বিজনেস ছিল, কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজে আমরা এবার আসলে প্রথম এসেছি, তো আচ্ছা। এই আর কি। যেমন সোহেল ভাই, আমি দীর্ঘ দিন আমি আমেরিকাতে আসছি 95, আমি 98 থেকে বিজনেস আমার আমার 5-6টা কনভেনিয়েন্ট স্টোর আছে। তো আমার কনভেনিয়েন্ট স্টোরে আমি ইচ্ছা করলে আমি যে কোনো স্টোর থেকে মালটা কিনতে পারি। আবার আমার যদি 7-Eleven যদি থাকতো, আমি আমার ইচ্ছা করলে আমি যে কোনো স্টোর থেকে মাল কিনতে পারতাম না। মানে 7-Eleven নির্দিষ্ট Franchise, ফ্র্যাঞ্চাইজ ওটা। ওদের রিকমান্ড আছে। সেম থিং এই কোম্পানি, আমি যেমন আপনার ইচ্ছা করলে আমি জ্যাক্টো থেকে মাল কিনতে পারবো না। এই কোম্পানির নির্দিষ্ট রিকমান্ড, নির্দিষ্ট লোকেশন থেকে আমাদেরকে মাল Right. সার্টিফাই, হ্যাঁ তাদের, হ্যাঁ থেকে মাল কিনতে হবে। সার্টিফাই, হ্যাঁ আর সেটা কোয়ালিটিও মেইনটেইন করবে। মেনটেন করতে করে, হ্যাঁ। হবে। শুধু যে আমরা তা না, যে যারাই ফ্র্যাঞ্চাইজ নেবে তারাই আপনার এই কোম্পানির আন্ডারে নিতে হবে। নিতে হবে। এটা এটা তো একদম নতুন কোম্পানি, আমি যতটুকু জানলাম একদম নতুন কোম্পানি। আপনারা বোধহয় সেকেন্ড বা থার্ড, আমার মনে হয় আমাদেরটা 3rd অথবা 4th ওপেন হবে। এটা হ্যাঁ, একটু রিস্কি কি হয়ে গেল না নাকি? কেমন আসলে মনে হলো আপনারা? আমি তো গতকাল গেলাম যেখানে, তাদের জি। তো দেখলাম ভালো বিজনেস। অ্যাকচুয়ালি আপনার সোহেল ভাই, বিজনেসটা হলো আপনার ভাগ্য। আমি বিশ্বাস করি বিজনেসটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে এবং আপনার পারিশ্রমিকের উপরে নির্ভর করে। পরিশ্রম যত আপনি করবেন। আর এখানে একটা জিনিস সবচেয়ে, আমি কেন আসলাম, এই বিজনেসটা হালাল। এখানে আপনার সম্পূর্ণ হালাল ফুড হবে। তো যেহেতু আমরা ইউএসএ আসি, আমাদের এই ধরনের কনসেপ্ট আসলে নিয়ে কাজ করা উচিত আমাদের সবাই। তো আমাদের অন্যান্য কনসেপ্ট আমি অনেকগুলি নিয়ে আমি কাজ করছি, বাট আপনার একেবারে 100% হালাল আমি পাই নাই, বাট এটাতে 100% হালাল সব কিছু হবে, এটাই আপনার অনেক বিরাট ব্যাপার। জি। তো এবং ফুড কোয়ালিটি তো আপনি কালকে খেয়েছেন, হ্যাঁ, আপনি হ্যাঁ, দেখেছেন আপনি ওদের, দেখেছেন, হ্যাঁ, হ্যাঁ। মানে সব ধরনের কাস্টমারই পছন্দ করবে, যে মাইল্ড, স্পাইসি এবং ক্রিস্পি। সবচেয়ে বড় কথা, উডব্রিজের যেই শাখাটা ম্যানাসাসের, সরি, ওখানে সব ধরনের কাস্টমার, যেমন আমেরিকান বলেন, এশিয়ান বলেন, আর কিংবা বাঙালি, মানে সবাই আছে। মানে আমরা হালাল ইজ মানে Concept আপনি টা- মিনিং না যে শুধু মুসলমান আপনার হালাল, এখন আমেরিকান ওরা এসে হালাল
পছন্দ করে। পছন্দ করে। জি, হ্যাঁ, পছন্দ করে এবং পছন্দ এটা করে, মনে হ্যাঁ। করে যে এটার কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে, এবং খুব হ্যাঁ, জুসি, খুব juicy, হ্যাঁ। বার্গারটা ভীষণ জুসি। এবং আপনাকে তো আমি বললামই যে আমাদের 4টা সাইজ, 3, 6, 9 এবং 12 আউন্স। তো কাস্টমাররা তখন তাদের কাস্টমাইজ করে আউন্সে ওইভাবে করে বার্গারটা নেয় এবং বার্গারটা খুব মজা। আমি নিজেও খেয়েছি, ট্রাই করেছি, এজন্যই আসলে আমরা অনেকদিন মার্কেট সার্ভে করেছি। আর দেখে আর তারপর আমরা এসেছি। আপনার আমাদের যে মানে আপনার এই কোম্পানির সিইও বলেন, ইজ নাইস গাই, পাকিস্তান, ইজ ফ্রম He's from পাকিস্তান, Pakistan. বাট ইজ দ্য নাইস। আমরা ওর সাথে মিট করেছি, ওর ফ্যামিলির সাথে মিট করেছি। আমি অনেক কোম্পানির সাথে, আমি সাবওয়ের সাথেও মিট করছি, 7-Eleven-এর সাথে আমার মিটিং হয়েছে, অনেকগুলি আমি কোম্পানির সাথে আপনার মিট করছি, কিন্তু আমার থেকে ভালো লেগেছে এই আপনার কোম্পানিটা। আরিফ ভাই আপনার এই কোম্পানির সাথে আছে এবং আরিফ ভাই আমাদেরকে অনেক সহযোগিতা উনি করতেছে এবং আমার মনে হয় আমাদের বাঙালি অন্যরাও যদি কারোর সহযোগিতা ওনার লাগে লাগে। উনি হেল্প করবে। হ্যাঁ, আরিফ ভাই মানে হলো আরিফ আরিফ আমরা গতকালকে গতকালকে গিয়েছি, যেখানে ওনার হচ্ছে, ওনার উনি রেস্টুরেন্টে। তো উনি হলো head। অপারেশন হেড এবং ওনার কনসেপ্টটাই, ওনার স্টোরটাই হলো এই কোম্পানির প্রথম। হ্যাঁ। এবং যারাই স্টোর আপনার ফ্র্যাঞ্চাইজ নিতে যাচ্ছে এখন, সবাই কিন্তু আরিফ ভাইয়ের লোকেশনে গিয়ে আপনার আগে দেখে। আসলে আরিফ ওনার ভাই- স্টোরটা আরিফ আপনি ভাই- ডেমো হিসেবে যে একটা হ্যাঁ, কনসেপ্ট, হ্যাঁ। একটা জিনিস নিতে গেলে যে ওকে আমি আরিফ ভাই ইজ আ নাইস গাই। ওনার রেস্টুরেন্টটা হচ্ছে সেটা। হ্যাঁ, যে আপনি, বাংলাদেশির হ্যাঁ। মধ্যে আমার কাছে ইয়াং Young, Yes. athletic মনে হলো। জি জি, আর একটা ভালো তার আমার কাছে মনে হলো সে আইডিয়া জি, উনি এবং ওনার ওয়াইফ দুজনই। দুইজনে, হ্যাঁ, ভাবি, হ্যাঁ হ্যাঁ। আর ওনার সেকেন্ড এবং উনি আরিফ ভাইও আমাদের এই স্টোরের সাথে আছে, উনি ওয়ান অফ দ্য আমাদের পার্টনার। জি, আমরা একজন হি ইজ ওয়ান পার্টনার। অফ দ্য পার্টনার। তো তাহলে তো আপনার ভালো আরো বেশি ভালো হবার কথা। জি, যাই হোক, অনেক ভালো লাগলো এবং আপনাদের এই স্টোরটা অনেক বেশি স্পেসিয়াস। আমার কাছে এটা অনেক বেশি খোলামেলা, আর বসার সিস্টেমটাও খুব আচ্ছা চমৎকার, ফ্রেন্ড, সবকিছু মিলে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অবশ্যই শুভকামনা, কারণ এটা এই বাল্টিমোরে বোধহয় ফ্র্যাঞ্চাইজ আর তাদের নাই। না, এই না। কথা আর এটা- বাংলাদেশিদেরও না, বাংলাদেশে রেস্টুরেন্ট আছে নাকি? না, না বাংলাদেশে এখনো না। ফ্র্যাঞ্চাইজ এত বড় রেস্টুরেন্ট friend- হয়নি। ছাড়াও এমনি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট- বড় রেস্টুরেন্ট না, বাঙালি কোনো রেস্টুরেন্ট এখানে এত বড় নেই। এত বড় নাই। না, তো আপনার বিশাল ব্যাপার। ফ্রেডরিক কাউন্টিতে আছে, ফ্রেডরিকে আছে আপনার 65 পিপলের, তো এখানে তো আপনি দেখতেছেন অনেক। না, অনেক বেশি। বাল্টিমোর আর- ডাউনটাউনের আর দিকে আমি নেই। একটা রেস্টুরেন্টে খেলাম, কাবাব কাবাব, খেয়েছিলাম। হ্যাঁ, আমাদের, হ্যাঁ, নজরুল কাবাব কাবাব। হাট, হ্যাঁ, কাবাব এটা হাট, বোধহয় আরেকটু দূরে না? এটা হলো এখান থেকে ওটা 30 ক্যাটনসভিলে, Catonsville। ন্যাশনাল হারবার, আচ্ছা। ন্যাশনাল পাইক, National এখন, 30 মিনিট। 30 মিনিট। 30 মিনিট দূরে। 30 মিনিট দূরে, হ্যাঁ। যাক, অনেক ধন্যবাদ। বাল্টিমোরে বাংলাদেশিরা আরো বেশি বেশি আসুক, আর আপনারা সেটা ওয়েলকাম, আমরা চাই ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা চাই বাঙালিরা আসুক। শুভকামনা। ও থ্যাংক ইউ। আর আরেকটি কথা, আমি সব বাঙালি ভাই এবং শুধু বাঙালি না, অন্য যারা আছেন এই বিজনেসে আসতে চান, সবাইকে বলছি একটা কথা, যে আসলে শুরুটা অনেক কষ্টের হয়, এটা সত্যি কথা, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমার মনে হয় কষ্ট করলে ভবিষ্যৎ অনেক ভালো। তো আপনারা যারা এই বিজনেসে আসতে চান, প্লিজ আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা এটার যে কনসেপ্টটার যে আমাদের যার কথা বললাম আমরা এজেন্ট, তার সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের আরিফ থেকে। ভাইয়ের সাথে। আরিফ ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন, উনি অপারেশনাল সাইডে আছেন, এবং জায়েন যিনি এই পুরো সিস্টেমটায় আছেন, এবং আমরা যারা আছি, আমরা শুরু করছি। প্লিজ আপনাদের যদি কোনো রকম কোনো কনফিউশন, কোনো ব্যাপার এই বিজনেসের ব্যাপারে জানার হয়, আপনারা সবসময় মোস্ট ওয়েলকাম, এবং আপনারা এসে দেখে যাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেনাসাসের সেই রেস্টুরেন্ট, আরিফ ভাইয়ের রেস্টুরেন্টটায় যেয়ে আপনারা আরো ক্লিয়ার হবেন। আর তারপর তো আমাদের এটা ওপেন হলে তো আপনাদের, দেখা যাবে এখানেও। জি, আপনাদের সবার অনলি আমন্ত্রণ নট রইলো। ফর আপনার ফ্র্যাঞ্চাইজ, এনি কাইন্ড Any kind of business, বিজনেস, হ্যাঁ, আপনার exactly, টোবাকো শপ, Exactly, হ্যাঁ। যে কোনো বিজনেস, আপনার অয়েল বিজনেস, আপনার টোবাকো শপ, যে কোনো বিজনেস Any kind of business you can. মানে সেটাই যে মনে করেন যে আপনারা হয়তো অয়েল বিজনেস করবেন কিংবা টোবাকো বিজনেস করবেন, আপনাদের যে ধরনের বিজনেসের ব্যাপারে যদি কোনো বাল্টিমোরের যে লাগে, কোনো বিজনেসের ব্যাপারে কোনো সাহায্য সাহায্য দরকার দরকার হলে হয়, আপনারা please। আসতে পারবেন এখানে।
লীনা ভাবি আছেন, কাজল ভাই আছেন, আর যেটি বলছিলেন যে ন্যাশ অ্যান্ড স্ম্যাশের যদি কোনো বিষয়ে দরকার হয়, ফ্র্যাঞ্চাইজের বিষয়ে আরিফ ভাই আছেন এবং তারাও আছেন, ওনারা দুইজনও আছেন। আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আর আপনাদের আরও একটা কথা বলে রাখি, যে কোনো উদ্যোগ, আমেরিকার যে কোনো জায়গায় যে কোনো ধরনের উদ্যোগ, বাংলাদেশিদের উদ্যোগ যদি থেকে থাকে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের এলাকায় গিয়ে আপনাদের সেই উদ্যোগের কথা তুলে ধরবো।